মানুষের উপরে ছাত্রদল যুবদলের সন্ত্রাস চালিয়ে দেওয়াকে অভিযুক্তি বাহিনী ওই শেখ মুজিব এবং বর্তমান তারেক রহমানের কোনো আমরা পার্থক্য দেখতে পাচ্ছি না। আমরা ছোট কয়েকটি কথা বলবো। আমাদের ঐতিহাসিক ৭১ মুক্তিযুদ্ধের আগে যে ভোট হয়েছিল সেখানে বাংলাদেশের বাংলার মানুষ যে রায় হয়েছিল সেই রায় বাস্তবায়ন না করার কারণে মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল। সেই সময়কালীন যাকে বলা হয় বঙ্গবন্ধু, উনি আসলে ভারত বন্ধু, সেই ভারতে বানিয়েছিলেন। বাংলাদেশের মানুষ, মুক্তিকামী মানুষ বাংলাদেশ যখন স্বাধীন করেছিল ভারত থেকে উঠে দিয়ে বাংলাদেশে এসে বললেন আমি বাংলাদেশ স্বাধীন করেছি। যে মুক্তিযুদ্ধের কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই তিনটি ধারাকে ব্যাহত করে বাংলাদেশের রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষের উপরে ভারতীয় শাসন ব্যবস্থার যে এক্সটেনশন সেটা তিনি সেই সময় করেছিলেন। তাই ২৪ গণঅভ্যুত্থানে যখন মানুষ হাসিনার ফ্যাসিবাদীতে নির্যাতিত নিপীড়িত ছিল, আজাদীর স্লোগান উচ্চারিত হচ্ছিল, সেই সময়কালে বাংলাদেশের সকল মানুষ রাজপথে ঐক্যবদ্ধভাবে নেমে যখন বাংলার মানুষকে মুক্তি দিয়েছিল, সেই সময়কালে লন্ডন থেকে একজন বাংলাদেশে এসে ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনীকে উস্কে দিয়ে বললেন আমি হলাম বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড। যারা ভারত বন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৩৪ গণঅভ্যুত্থানের সময় তারেক রহমানের লন্ডন থেকে ফেরত এসে মানুষের উপরে ছাত্রদল যুবদলের সন্ত্রাস চালিয়ে দেওয়াকে অভিযুক্তি বাহিনী ওই শেখ মুজিব এবং বর্তমান তারেক রহমানের কোনো আমরা পার্থক্য দেখতে পাচ্ছি না। যদি আমরা পার্থক্য দেখতে না পাই তাহলে আমাদের ভবিষ্যতের কাজ কি? ভবিষ্যতের কাজ কোরআনের একটা আয়াত চরমভাবে বিশ্বাসী। সে আয়াতটি হলো ওয়াআইদ্দু লাহুম মাসতাতাহুম মিন কুওয়া, তোমাদের যতটুকু আছে ততটুকু নিয়ে প্রস্তুতি গ্রহণ করো। সাহায্য কোথা থেকে আসবে?